বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের কোম্পানি স্টারলিং ভারতের প্রতিবেশী দেশ ভুটানে স্যাটকম পরিষেবা শুরু করেছে। স্যাটকম মানে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। এই কোম্পানিটি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করে। মাস্ক নিজে জানিয়েছে যে স্টারলিং ভুটানে তাদের পরিষেবা শুরু করেছে। এই সংস্থাটি 2020 সালে নভেম্বরে আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে প্রথম ইন্টারনেট সেবা শুরু করেছে। তারপর প্রায় 100টি দেশে এই পরিষেবা শুরু হয়েছে। গত মাসে কোম্পানিটি লাইবেরিয়া এবং টুভালুতে তাদের পরিষেবা শুরু করেছে। এই মাসে ভুটানে স্টারলিং পরিষেবা শুরু হয়েছে। স্টারলিং ভারতেও স্যাটকম পরিষেবা চালু করার জন্য আবেদন করেছে, কিন্তু কোম্পানিটি এখনও সরকারের কাছ থেকে লাইসেন্স পায়নি। আমেরিকায় সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে মনে করা হচ্ছিল স্টারলিং ব্যাকডোর এন্ট্রি পেতে পারে। এর কারণ হিসাবে মাস্ককে ট্রাম্পের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তবে টেলিকম মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাফ জানিয়ে দিয়েছে যে ভারতে লাইসেন্স পেতে গেলে স্টারলিংকে সমস্ত ভারতীয় নিয়ম কানুন মেনে চলতে হবে। কিন্তু সমস্যা কোথায়? ভারত সরকার এখনও পর্যন্ত শুধুমাত্র ভারতীয় গ্রুপ বিনিয়োগ করা ওয়ানওয়েভ এবং জিওসেস যৌথ উদ্যোগে স্যাটেলাইট কমিউনিকেশনকে স্যাটকম লাইসেন্স দিয়েছে। স্টারলিং ছাড়াও অ্যামাজনও লাইসেন্সের জন্য আবেদন করেছে। কিন্তু স্প্যাটকম বরাদ্দ এবং মূল্য নির্ধারণ নিয়ে দেশি বিদেশি কোম্পানিগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। দেশীয় সংস্থাগুলো যুক্তি দেয় যে শুধুমাত্র নিলাম করা স্যাটেলাইট স্পেকট্রাম শহরে বা খুচরা গ্রাহকদের পরিবেশের জন্য ব্যবহার করা। বিশ্বব্যাপী স্যাটেলাইট অপারেটররা শহরগুলিতে স্যাটেলাইট ব্রডব্যান্ড দেওয়ার পরিকল্পনা করছে, যা স্থানীয় টেলিকম সংস্থাগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। অন্যদিকে গ্লোবাল স্যাটেলাইট অপারেটররা স্প্যাটকম নিলামের ধারণাকে প্রত্যাখ্যান করে। তাদের মতে এটি সঠিক পথ নয়, স্প্যাটকম নিলাম করা উচিত নয়। স্টারলিং এবং অ্যামাজন ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা আনতে তাদের লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করার পরিকল্পনা করছে। ভারতের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা এখনও চালু হয়নি, কারণ সরকার মূল্য নির্ধারণ এবং স্প্যাটকম বরাদ্দের নিয়ম নিয়ে কাজ করছে। এই বিষয়ে ট্রাইয়ের সুপারিশ পাওয়ার পরে বিষয়টি এগোবে।